আপনি কি জানেন কেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামাকে বছরের পর বছর চরম দারিদ্র্যের মধ্যে রেখেছিলেন? এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং ছিল এক গভীর আধ্যাত্মিক পরিকল্পনা। সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ আর সুদামা কেবল বন্ধু ছিলেন না, ছিলেন এক আত্মার দুই রূপ। পদ্মপুরাণ একটি রহস্য উন্মোচন করে যে এক ঝোড়ো রাতে গুরুমাতার দেওয়া খাবারের ভাগ যখন সুদামা কৃষ্ণের অগোচরে একাই খেয়ে নিয়েছিলেন, সেই মুহূর্তের লোভই তার জীবনে দারিদ্র্যের অভিশাপ হয়ে আসে। ভগবান ক্ষুধার্ত রইলেন আর ভক্ত খাবার লুকালেন, এটাই ছিল কর্মফলের বীজ। বহু বছর পর স্ত্রীর অনুরোধে যখন জীর্ণ পোশাকে এক মুঠো চিবুক হাতে সুদামা দ্বারকায় পৌঁছালেন, তখন ত্রিভুবনের স্বামী কৃষ্ণ সমস্ত রাজকীয় মর্যাদা ভুলে খালি পায়ে ছুটে এসে বন্ধুকে জড়িয়ে ধরলেন। ভক্তের চরণে ভগবানের অশ্রু বিসর্জন প্রমাণ করে যে স্রষ্টার কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। কৃষ্ণ জানতেন সম্পদ অনেক সময় অহংকার আনে, তাই তিনি সুদামাকে ততক্ষণ দারিদ্র্যের পরীক্ষায় রেখেছিলেন যতক্ষণ না তার হৃদয়ে সোনার চেয়েও খাঁটি হয়। সুদামা মুখে কিছু না চাইলেও কৃষ্ণ তাকে বিনা প্রার্থনায় ৩ লোকের ঐশ্বর্য দান করেছিলেন, কারণ তিনি ভক্তের হৃদয়ের নীরব আরতি জানতেন। বন্ধুগণ, জীবনের সারতথা এটাই যে প্রকৃত সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয়, বরং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস আর সন্তুষ্টি। মাঝে মাঝে জীবনের কঠিন সময় আমাদের শাস্তি দিতে নয়, বরং বড় কোনো কৃপা লাভের যোগ্য করে তুলতে আসে। এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই জীবনমুখী শিক্ষা পেতে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।